আয়নাঘরের সাক্ষী। গুম হওয়ার তথ্য শেখ পরিবার থেকেই পেয়েছিলেন ব্যারিস্টার আরমান। ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান মীর কাশেম আলীর সুযোগ্য সন্তান। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে তার পিতার ফাঁসি কার্যকরের পর তাকেও দীর্ঘ ৮ বছর ধরে এক রহস্যময় স্থানে আয়নাঘর নামক গোপন কারাগারে গুম করে রাখা হয়েছিল। চরম নির্যাতন আর বিভীষিকাময় জীবনের পর ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তিনি মুক্তি লাভ করেন। তার সম্প্রতি প্রকাশিত চাঞ্চল্যকর বইটিতে ব্যারিস্টার আরমান তার গুম হওয়ার পূর্বাপার শ্বাসরুদ্ধকর ঘটনাবলী বিস্তৃত তুলে ধরেছেন। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল তাকে গুম করার ২ সপ্তাহ আগেই তিনি উচ্চ পর্যায়ের ৩টি ভিন্ন ভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে এই সংক্রান্ত সতর্কবার্তা পেয়েছিলেন। প্রথম তথ্যটি আসে শেখ পরিবারের এক সদস্যের কাছ থেকে। ব্যারিস্টার আরমান উল্লেখ করেছেন, বার আইটে ল পড়ার সময় ইংল্যান্ডে তার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে পরিচয় হয়েছিল, যিনি শেখ পরিবারের। সেই বন্ধু তাকে অত্যন্ত জরুরি ভিত্তিতে ডেকে নিয়ে যান এক নিরিবিলি জায়গায়। সেখানে তিনি বলেন, এমন কিছু লোকের মুখে তোমার নাম শুনতে পাচ্ছি যাদের মুখে আমার নিজের নাম শুনলে ইমিডিয়েটলি দেশ থেকে পালিয়ে যেতাম। বন্ধুর পক্ষে এর বেশি কিছু বলা সম্ভব ছিল না, শুধু দ্রুত দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। দ্বিতীয় সতর্কবার্তাটি আসে এক সিনিয়র বিএনপি নেতার ছেলের কাছ থেকে। এই বন্ধুর বাবা ছিলেন বিএনপির একজন শীর্ষ নেতা, যিনি আওয়ামী লীগ ও বিএনপির সকল বড় নেতার সঙ্গে যোগাযোগ রাখতেন। প্রথম বন্ধুর সঙ্গে সাক্ষাতের ২-৩ দিনের মাথায় তিনিও আরমানকে দেখা করতে বলেন। তার বাবা তাকে বিশেষভাবে আরমানের কাছে পাঠিয়েছিলেন এই বার্তা নিয়ে যে, তোমাকে দ্রুত দেশের বাইরে যেতে হবে, তোমাকে নিয়ে সরকার খুব খারাপ ধরনের চিন্তা করছে। তৃতীয় এবং চূড়ান্ত সতর্কবার্তাটি আসে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত জেনারেলের মাধ্যমে। এক সপ্তাহের মাথায় দৈনিক নয়া দিগন্তের এক সিনিয়র সাংবাদিক আরমানকে জানান যে আর্মির এক অবসরপ্রাপ্ত জেনারেল তার সাথে জরুরি ভিত্তিতে কথা বলতে চান। সে জেনারেলের সাথে আরমান আগে থেকেই পরিচয় ছিল। সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে সে দ্রুতই জেনারেলের বাসায় যান। জেনারেল কোনো ভূমিকা ছাড়াই বলেন, একটা অনুষ্ঠানে এএসআইয়ের প্রধান সঙ্গে তার দেখা হয়েছিল। এনএসআইয়ের প্রধান বলেছিলেন, মীর কাশেমের ছেলে খুব বাড়াবাড়ি করছে। আন্তর্জাতিকভাবে বিচারের যে সমালোচনা হচ্ছে এর সবকিছুর পেছনে সে দায়ী। তাকে তো আর এভাবে ছেড়ে দেওয়া যায় না। এই কথা জানানোর পর সে জেনারেল আরমানকে বলেন, ইমিডিয়েটলি এবং সম্ভব হলে আজ রাতেই দেশের বাইরে যাও। পরপর ৩টি উচ্চ পর্যায়ের এবং সরকার ঘনিষ্ঠ সূত্র থেকে এমন ভয়ঙ্কর সতর্কবার্তা পাওয়ার পর ব্যারিস্টার আরমান এক কঠিন নৈতিক দ্বন্দ্বে পড়ে যান। তার বিবেকের কাছে প্রশ্ন, এই বিপদসংকুল মুহূর্তে তিনি কি সেই মানুষটিকে বিপদে রেখে নিজেকে নিরাপদ করবেন, যিনি তাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, যার প্রতি তার হৃদয় উজাড় করা ভালোবাসা? এই কঠিন সিচুয়েশনে তিনি ডিসিশন নেন তার আজীবন পথ প্রদর্শক তার বাবাকেই এই বিষয়টি জানাবেন। তখন তার বাবা মীর কাশেম আলী কারাকুঠুরিতে ফাঁসির প্রহর গুনছেন। ৬ অগাস্ট ২০১৬, গুম হওয়ার মাত্র ৩ দিন আগে ব্যারিস্টার আরমান আইনজীবী হিসেবে পিতার সঙ্গে দেখা করার সুযোগ পান। কারাকুঠুরিতে গিয়ে তিনি বাবাকে সব কিছু বলেন। শহীদ মীর কাশেম আলী তখন এক বিব্রত হাসির মাধ্যমে তার নার্ভাসনেস লুকাতে চেয়েছিলেন। এরপর তিনি তার প্রিয় সন্তানের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করো বেটা, তুমি দেশেই থাকো। এই মুহূর্তে পরিবারের জন্য তোমার থাকাটা খুবই দরকার। আমার দাফন কাফনের জন্য তো তোমাকে পাশে থাকতেই হবে। বাবার এই নির্দেশনাই ব্যারিস্টার আরমানের সিদ্ধান্তকে চূড়ান্ত করে দেয়। তিনি হিম্মত ফিরে পান এবং বিপদ উপেক্ষা করে দেশেই থাকার ডিসিশন নেন। এর ৩ দিন পরে ২০১৬ সালের ৯ অগাস্ট তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়। ব্যারিস্টার আরমানের এই আত্মজীবনী কেবল একজন ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতাই নয়, এটি ফ্যাসিবাদী জুলুমের এক জীবন্ত দলিল। তার এই আয়নাঘরের সাক্ষী বইটি ইতিহাসের এক ফ্যাসিবাদী জুলুমের গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচন করেছেন, যেখানে সত্য ন্যায়ের পক্ষে দাঁড়ানোর মূল্য ঠিক কী হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা স্পষ্ট। ব্যারিস্টার আরমানের এই অভিজ্ঞতা আমাদের স্মরণ করিয়ে দেয়, ফ্যাসিবাদী শক্তি যতই শক্তিশালী হোক না কেন, সত্য একদিন প্রকাশ পাবেই। একদিকে বাবার প্রতি সন্তানের গভীর ভালোবাসা এবং কর্তব্যবোধ, অন্যদিকে জালিমের বিরুদ্ধে সত্যের লড়াইয়ে অবিচল থাকার এই প্রেরণা সত্যিই বিরল। মীর কাশেম আলীর আল্লাহর উপর অবিচল আস্থা এবং পুত্রের প্রতি তার দিক নির্দেশনা আমাদের মুসলিম উম্মার জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।